গোয়ালপুকুরে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার শ্বশুরবাড়ি থাকতো শফিকুল। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকার পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির নাম সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে কোচবিহারের শামসেরগঞ্জ এলাকা থেকে সম্প্রতি এসটিএফ এর হাতে 3 জন ধরা পড়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি বাংলাদেশের বলে জানা যাচ্ছে। সেই ব্যক্তির সঙ্গে গোয়ালপুকুরের দেওনা গ্রামের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেওনা গ্রামে শ্বশুরবাড়ি ছিল শফিকুলের। গত কয়েক বছর আগে সাকিনার সঙ্গে তার বিয়ে হয়। মাঝেমধ্যে পাঞ্জিপাড়া এলাকাতেও তাকে দেখা যেত, তবে কি কাজ করতেন তা নিয়ে স্থানীয়দের মধ্যে স্পষ্ট কোনো ধারণা ছিল না। শফিকুলের স্ত্রী সাকিনা জানান, স্বামীর এমন কোনো কর্মকাণ্ডের কথা তিনি জানতেন না। প্রায় 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। স্বামী কাপড়ের ফেরিওয়ালার কাজ করতেন বলেই তিনি জানতেন। প্রায় 2 বছর ধরে তিনি বাড়িতে আসেন না এবং সংসারের জন্য কোনো খরচও দিতেন না। নিজের সেলাইয়ের কাজ করে 3 পুত্র সন্তানকে নিয়ে সংসার চালান সাকিনা। সাকিনার দাবি, বিয়ের সময় শফিকুল নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। স্বামী কোনো বেআইনি বা গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন এমনটা তিনি কখনো জানতে পারেননি। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, শফিকুল আদতে বাংলাদেশি নাগরিক। যদিও তার নাগরিকত্ব এবং কথিত গুপ্তচর বৃত্তির অভিযোগের বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। এই ঘটনাকে ঘিরেই গোয়ালপুকুর ও পাঞ্জিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শফিকুলের সঙ্গে সীমান্ত পাড়ির কোনো যোগসূত্র ছিল কিনা বা তিনি সত্যি গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা তদন্তেই স্পষ্ট হবে। নাম এবং এই এলাকা কি দায়িত্বে আছেন? আমার নাম লাল মোহাম্মদ। এই এলাকা কি দায়িত্বে আছেন? এখন আর কি দায়িত্বে আছি, দিদি যখন পড়ে গেছে তখন কোনো দায়িত্বে নাই, এক্স প্রধান হিসাবে এখন আছি। বলছি, একজন পাকিস্তানি গুপ্তচর এই পাঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে কাল। এই বেঙ্গল এসটিএফ এবং পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে। কি বলবেন বিষয়টা? তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল কিছুদিন যখন ছিল ও, কিন্তু প্রায় 3-4 বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে। ও আপনারা তো রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে। এই শ্বশুরবাড়িটা কোথায়? দেওনা। দেওনা। কি নাম যাকে ধরেছে? শফিকুল। বলছি, মানে ওর মানে এমনি গতিবিধি কি দেখছিলেন? গতিবিধি না, ও মানে আটাং পাটাং এদিকে ওদিকে ঘুরতে ফিরতেই থাকতো। কাজকর্ম কি করতো না করতো সেগুলো আমরা জানতাম না। এমনি আসল বাড়ি কোথায়? আসল বাড়ির সম্বন্ধে আমি জানি না। কি শুনছেন কিছু? হ্যাঁ, কিছু কি শুনছেন? এখন শুনলাম যে বাংলাদেশ বাড়ি। বলছি, আপনারা তো এলাকায় দীর্ঘদিন শাসক ছিলেন, দীর্ঘদিন প্রধান দায়িত্ব ছিলেন। কোনো গতিবিধি দেখেননি কিরকম, মানে স্বভাব এলাকায়? ও যে কি কাজ করতো, কি ব্যবসা করতো না করতো, এগুলার পিছনে তো আমরা ঘুরিনি, আমরা জানিও না। কিন্তু জানি যে ও এখানে দেওয়ানায় বিয়ে করে থাকছে। এত বড় একটা ঘটনা, পাকিস্তান একাধিক তথ্য সংগ্রহ করে ভারতের পাকিস্তানে পাচার করতে, এমনকি অনেক সিম কার্ডের ব্যবস্থা ব্যাপারে উঠে আসছে, এমনকি জাল নোটের কারবারের সাথে যুক্ত ছিল। এগুলা সম্বন্ধে অত জানি না। কি চাইছেন? চাইছি ও যদি মানে বিদেশি হয় তো ওর শাস্তি হোক, শাস্তি হওয়া উচিত। মানে কোনো রকম যে এখানে কোনো লেনদেন কোনো দেখছেন কারোর সাথে? না, এইসব শুনিনি।